রাস পঞ্চোধ্যায় অধ্যায় তিনি আস্বাদন করাচ্ছেন। আর আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছে, চন্দ্রের কিরণে বনভূমি আলোকিত হয়ে গিয়েছে। সমগ্র বনভূমি আকাশে পূর্ণচন্দ্র তারা বেষ্টিত। আর না যোগমায়া গোবিন্দের অন্তরে তিনি কি করলেন? রাসের সংকল্প জাগালেন। আর গোবিন্দ কি করলেন? না মুরলীখানা হাতে নিয়ে তিনি ছুটে এলেন বৃন্দাবনে, যমুনা পুলিনে, কদম্বের মূলে। দেখো অনেক কথা হচ্ছে, জানো তো, পেছন থেকে অনেক কথা হচ্ছে। আমরা একটা আস্বাদন করতে বসেছি, অনেক কথা হচ্ছে। একটু কথাটা একটু কম বললে ভালো হয়। ভাগবত আসরে কথা বললে অপরাধ হয়। কাউকে কথা বলতে হলে দূরে গিয়ে কথা বলো, নাহলে এখান থেকে উঠে গিয়ে কথা বলো। ভাগবত আসরে কথা বলতে নেই মা। এমন সন্ধ্যা হয় কি না হয় জেনে রেখো, এমন কথা অমৃত আমরা পান করছি, হয় কি না হয়। তাই কিছুক্ষণের জন্য আমরা একটু মৌন থাকি, একটু কথা শ্রবণ করি। আজ আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছে। আর যোগমায়া কি করলেন? গোবিন্দের অন্তরে রাস ক্রিয়া তিনি সংকল্প জাগালেন। যোগমায়া কাকে বলে? ভগবানের অন্তরে যে কোনো লীলা যখন করতে হবে, যোগমায়াকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। তিনি যেটা মনে করবেন ভালো সেটাই করতে পারেন। শাস্ত্র বললেন যোগ মায়া, যোগ শক্তি, বিশুদ্ধা শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুণধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। নিত্য লীলা থেকে যোগমায়া গোবিন্দকে নিয়ে এসছেন এই জগতে। আজকে কি হচ্ছে? গোবিন্দ বেনু নিয়ে বৃন্দাবনে, যমুনা পুলিনে, কদম্বের মূলে চলে এলেন। কেন? না যুবতী গোপাঙ্গনের সঙ্গে রাস লীলা করবেন। রাস হচ্ছে ভক্ত ভগবানের মিলন। এই ভক্ত আর ভগবানের মিলনকে রাস বলে। তাহলে দেখে মনে হচ্ছে একটা প্রবৃত্তিমূলক মিলন, তাহলে প্রবৃত্তি নয়, এটা নিবৃত্তিমূলক মিলন। দেখো মনে রাখবে, রাস শুনবার আগে কারুর মনে যেন কোন রকম জড় চেতনা, জড় ভাব, জড় বুদ্ধি, কাম ভাব কখনো জাগ্রত না হয়। কেন? না সাপ ধরবার আগে যেমন দেহকে বন্ধন করতে হয়, দুরারোগ্য ব্যাধিতে পড়বার আগে যেমন ভাইরাস অ্যাটাক করার আগে তাকে যেমন কি করতে হয়? ভাইরাস প্রতিষেধক দিতে হয়। ভাগবত আসরে রাস শুনবার আগে প্রত্যেককে সৎ চিন্তা, সৎ ভাবনা, শুদ্ধ ভাবনা নিয়ে একান্ত চিত্তে ভাগবতের রাস পঞ্চোধ্যায় শ্রবণ করতে হবে। এটা মনে রেখো। তাহলে আজকে কি করলেন? না গোবিন্দ বেনু নিয়ে যমুনা পুলিনে, কদম্বের মূলে এসে দাঁড়ালেন। কেন? না রূপবতী ভোজনধরার সঙ্গে রাস ক্রিয়া করবেন। তাহলে আজকে যখন গোবিন্দ এলেন, সেই ভোজনধরাগণ সেই তো বসে আছেন। কবে? না যেদিন থেকে বৃন্দাবনে কাত্যায়নীর ব্রত করেছিলেন ব্রজদেবীগণ। হেমন্তকালে কাত্যায়নীর ব্রত করেছিলেন। দেখতে দেখতে একটি বছর পার হতে চলল, শরৎকাল এসেছে। ব্রজদেবীগণ মনে মনে ভাবছেন, কই তার ডাক তো এখনো এলো না। আমি তো একাগ্র চিত্তে আমরা ব্রজদেবীগণ বসে আছি, আর কবে তোমার সেবা ডাক পাবো? কিন্তু তার ডাক তো এখনো এলো না। অধীর আগ্রহে ব্রজদেবীগণ তারা কি করলেন? না অধীর আগ্রহে বসে আছেন। কিভাবে? দু কান পেতে। দেখো শব্দের অপূর্ব সুন্দর, শব্দের বুঝছো না। ব্রজদেবীগণ কিভাবে বসে আছে? দু কান পেতে বসে আছে। দুটো কান দেখছো না? দু কান পেতে বসে আছে। কেন? না আর কবে তোমার সেবা ডাক পাবো? গোবিন্দ কবে মুরলিত ধ্বনিত করে আমাদেরকে ডাকবেন? দু কান। শাস্ত্র বললেন ভালো করে শোনো তো কি বলছে। দু কান, দোকান পেতে বসে আছে। দোকান পাতলে কি হয় জানো মা? কিছু বেচা কেনা হয়। তাহলে দোকান পেতে বসে থাকতে হয়। দোকান পেতে বসে আছে, কাস্টমার আসছে না। সকাল গেল, দুপুর বেলা গেল, রাত্রেও কাস্টমার আসছে না। এখন দোকানের ঝাঁপ বন্ধ করতে হবে। ঝাঁপ বন্ধের সময়ও কাস্টমার এসে যেতে পারে। কখন যে
কাস্টমার আসবে কেউ কিন্তু জানে না, কিন্তু তোমাকে দোকান পেতে বসতে হবে, দোকান পাতলে কিছু না কিছু বেচে কেনা হবে। মহাজন কি বললেন শোনো, এবার ভাব নেত্রে দেখছেন। তিনি বলছেন যে দোকানি যেমন ঝাঁপ ফেলে দেয়, তেমনি আমরা সকালবেলা তো এই জগতে এসেছি, এই দু চোখের ঝাঁপ, খুব ধ্যান দেবে, দু চোখের ঝাঁপ যেদিন বন্ধ হয়ে আসবে সেদিন হয়তো প্রাণ গোবিন্দ এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি শুধু দোকান পেতে বসে থাকো। হে কলির জীব, তোমার তো সাধ্য নাই, তুমি শুধু দোকান পেতে বসে থাকো, তুমি শ্রবণ করো কৃষ্ণ নাম, শ্রবণ করো কৃষ্ণ কথা, তাহলেই সব হয়ে যাবে। তাই আজকে বজু দেবীগণ বসে আছেন। দেবী কাত্যায়নী বলেছিলেন যে কৃষ্ণ অবশ্যই তোমাদের প্রাপ্ত হবে, কারণ বজু দেবীগণ আমার গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। তাই আজকে গোবিন্দ বজনকণা দেবীদের সঙ্গে মিলবার জন্য যমুনা পুলিনে কদম্বের মূলে হাতে বংশী নিয়ে তিনি এলেন। রসঙ্গনা তিনি গোপীদের সঙ্গে রাস ক্রিয়া করবেন এই উন্মাদনায়। তাই যখন গোবিন্দ এলেন, এসে কি করলেন না মুরলিতে ধ্বনিত করলেন। কোন মন্ত্র? কামবীজ, কামবীজ মন্ত্রে তিনি ধ্বনিত করলেন। সেই গোবিন্দের মুরলির ধ্বনি কাদের কানে গিয়ে পৌঁছালো? যারা দোকান পেতে বসেছিল, যারা দোকান পেতে বসে আছে তাদের কানে গিয়ে এই মুরলির ধ্বনি পৌঁছালো। তাহলে ধ্বনি ধ্বনির কানে গিয়ে পৌঁছালো, খুব ধ্যান দেবে। তাহলে বললেন ধ্বনি কারা গো? বলেন বোঝাঙ্গনাগণ, বোঝ গোপী যারা ধ্বনি। শাস্ত্র বললেন ধ্বনি কারা জানো? কারা ধ্বনি? এই জগতে যাদের অনেক অর্থ আছে, টাকা কড়ি আছে, বাড়ি গাড়ি আছে, বিষয় সম্পত্তি আছে, এই জগতে তারা ধনী। লোকে বলে দেখো কত ধনী, এত বড় বাড়ি, এত গাড়ি, কত টাকা ব্যাংক ব্যালেন্স, বড় ব্যবসা, তাহলে তাদেরকে কি বলে? ধনী। কিন্তু যাদের টাকা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, বিষয় আশায় কিছু নেই, তারাও ধনী। যারা তারা কেমন ধনী গো? যারা কৃষ্ণ নাম ধনে ধনী, যারা কৃষ্ণ প্রেম ধনে ধনী, যারা কৃষ্ণ ধনে ধনী। তাহলে বলছে যাদের হৃদয়টা কৃষ্ণ নাম ধনে ধনী, কৃষ্ণ প্রেম ধনে ধনী, এই জগতে তারাও ধনী। তারা কি করে জানো? যাদের অনেক টাকা কুড়ি, বিষয় সম্পত্তি, তাদের কিন্তু রাতে তারা ঘুমাতে পারে না, তাদের চিন্তা হয় কখন যেন ওই টাকা কুড়ি চুরি হয়ে না যায়। কিন্তু যাদের টাকা নেই, কুড়ি নেই, বিষয় নেই, তারাও কিন্তু ঘুমাতে পারে না। দুজনের মধ্যে একটা কমন পার্থক্য। কেন? তারা ওই রাত জেগে তারা বসে থাকে, হৃদয়ের বদ্ধ দুয়ারখানা খুলে, হে প্রভু তুমি এসো, আমি যুগ যুগ ধরে, জন্ম জন্ম ধরে আমি তোমার থেকে পালিয়ে বেড়াই, তা ধরা যখন পড়ে গেছি, হে হরি হর আমার বলতে যা কিছু আছে, কাম কামনা বিষয় বাসনা ভোগ বাসনা যা আছে সব কিছু হর প্রভু, সব কিছু তুমি চুরি করো, সব কিছু হর প্রভু, সব কিছু চুরি করো। নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পদ্ম পদ্মে নীল। আমাদের জীবনটা পদ্ম পদ্মে, দেখবে কচু পাতায় সবসময় যে জলবিন্দু টলমল করছে, জীবনটা যেন এই বুঝি প্রাণটা গড়িয়ে পড়ে যায়। তাই বললেন নিঃশ্বাসের কি বিশ্বাস আছে ওগো অবোধ মন, কোন ভরসায় করছো তুমি কাল রাত্রি যাপন। তাই আজকে কি হলো না, ধনী বৃন্দাবনে যারা কৃষ্ণ নাম ধনে ধনী, প্রেম ধনে ধনী, তাদের কানে কিন্তু এই বংশীর ধ্বনি এসে পৌঁছালো। ওমা যাদের টাকা কড়ি নেই, তাদের ধনী হতে গেলে কি করতে হবে গো? সেই অর্থ উপার্জন করতে হবে, তাই না? উপার্জন করে অর্থ লাভ করে ধনী হতে হবে। তাহলে যারা জন্মগত সূত্রে ধনী হয়েছে, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, যারা কিন্তু কৃষ্ণধানে ধনী হয়েছে, তাই না?
যে ভক্তের হৃদয়ের সর্বস্ব ধন কৃষ্ণ, তারা কিন্তু ধনী, কিন্তু যার হৃদয়ে কৃষ্ণ ধন নেই, তাহলে তিনি ধনী কি করে হবেন? যারা দিবানিশি হা কৃষ্ণ বলে কাঁদে, হা কৃষ্ণ তোমার হলাম বলে নয়ন জলে ভাসে, কৃষ্ণ 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 বলে যারা কাঁদে, কৃষ্ণ যাদের হৃদয়ের সর্বস্ব ধন, একবার যদি তারা কৃপা করেন, তাদের একটু চরণ ধুলি তোমাকে দেয়, তাদের একটু প্রসাদামৃত তোমাকে দেয়, তাদের যদি একটু কৃপা তোমাকে করেন, তাহলে কৃষ্ণ ধন তোমার না থাকলেও তুমি কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে যাবে। আর বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা, গোবিন্দকে পাওয়ার একটাই মাত্র পায়, সেটা হচ্ছে প্রেম। তোমরা জানো পূজা আর প্রেমের মধ্যে তফাৎ কি? এই যে এখানে অনেক আজকে পূজা হচ্ছে, আজকে রাসলীলা অনেক জায়গায় শুনবেন পূজা হচ্ছে। এই যে আমরা বলি দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, চণ্ডী পূজা, শিব পূজা, গণেশ পূজা, তাহলে পূজা আর প্রেমের মধ্যে তফাৎ কি গো জানো? পূজা সব দেবতাকে পূজা করতে বলা হয়েছে, কিন্তু গোবিন্দের ক্ষেত্রে পূজা নেই। গোবিন্দ আমার ভজনের বস্তু, গোবিন্দকে ভজতে বলা হয়েছে। পূজার বিধি নিষেধ আছে, এই সন্ধ্যার মধ্যে পুজো পাঠ হবে, ভাগবত কথা হবে, রাতের মধ্যে শয়ন দিতে হবে, এই বিধি নিয়ম সব পূজা। পূজনীয় ব্যক্তিকে পূজা করতে পারো, পিতা মাতাকে পুজো করতে পারো, সেই গুরুদেবকে পুজো করতে পারো, কিন্তু ভজন একজনকেই করতে বলা হচ্ছে জগৎকে। ভজনের আরাধ্য কে? তিনি হলেন আমার শ্রী গোবিন্দ। গোবিন্দ হলেন ভজনের বস্তু। পুজো করার যেমন বিধিনিষেধ আছে, প্রেম করবার বিধিনিষেধ নেই। এখন রাত 12টা, আমার মনে প্রেম জেগেছে, আমি ফোনটা নিয়ে আমার প্রেমিককে আমি ফোন করতে পারি। এখন আমি রাতের বেলা আমার মনে হলো আমি রাধারানীকে একটু আমার অন্তরের কথা জানাতে পারি, তার সঙ্গে একটু প্রেম করতে পারি। প্রেমের কোনো সময় নেই, না সকাল না বিকাল না দিন না রাত্রি, অন্তরে প্রেম জাগলেই তুমি প্রেম করতে পারো। কিন্তু পূজা তুমি করতে পারো না, পূজা সময় বিধিনিষেধ অবশ্যই চাই। আজকে কি করলেন? সময় হয়ে যাচ্ছে, একটু ছোট করে বলি। আজকে সেই যে ধ্বনি, কৃষ্ণের বংশীর ধ্বনি, কাম বীজ, সেই ধ্বনি এসে পৌঁছালো কাদের? যারা দোকান পেতে বসেছিল ভোজনদানা গান। তাহলে এই ধ্বনি সবাই শুনলো না কেন? কারণ কাঁচা কানে পাকা কথা ঢোকে না। তোমার যাদের কান পাকা হয়নি, আমি এখানে যতই হরি কথা বলি তারা শুনছে মাত্র, তাদের কানেও পাকা কথা ঢুকছে না, হৃদয়েও ঢুকছে না, শুনছে। তাহলে কাঁচা মানে কাঁচা, জেনে নেবো গাছে কলা কাঁচা, যখনই পাকবে তখন গৌর গোবিন্দ সেবা লাগবে। মাটির পাত্র কাঁচা, জল ঢালো এলিয়ে ভেঙে যাবে, ধারণ ক্ষমতা হবে না। ওই পাত্র পুড়িয়ে যখন পাকা হবে তখন সে ধারণ ক্ষমতা হবে। তাহলে কাঁচা কানে পাকা কথা ঢোকে না। আমার গৌর গোবিন্দ কথা হচ্ছে পাকা কথা। এই জগতে যারা গুরু পাদ 10 করে পাকা হয়েছে, অহর্নিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণ নামে যাদের অন্তর ডুবে রয়েছে, কৃষ্ণ ছাড়া যারা আর জানেন না, তাদের কান পাকা হয়েছে। একমাত্র তাদের কানে আমার কথা ঢুকছে, বাকিদের কান তারা শুধু শুনছে। আমি যখন চলে যাবো জিজ্ঞেস করবে যে কি বলেছিল গোসাই, শ্যামসুন্দর গোসাই এসেছিলেন, প্রভু কি বললেন? বলে শুনেছি, খুব ভালো বলেছে। কি বলেছে বলতে পারবে না। কজন বলতে পারে? জিজ্ঞেস করবে। খুব রেয়ার, কারণ মন দিয়ে আমরা কেউ শুনি না। কেন শুনি না? কারণ আমাদের কাঁচা কান, পাকা কথা তাই হতে না। কিন্তু ভোজনদানা গানের কান পাকা, তাই কি হলো? তাই ধ্বনি, বংশীর ধ্বনি এসে ধনীদের কানে পৌঁছালো। আর এই ধ্বনি যার কানে পৌঁছাবে তার সবকিছু ভুল হয়ে যাবে, সে সবকিছু তুচ্ছ হয়ে যাবে। সে একমুখী হয়ে শুনবে হা গোবিন্দ, হা বধু তোমার হলাম বলে। তাহলে কি হলো? ওই ধ্বনি শোনা মাত্র ভোজনদানাগণের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। কোন গোপী, খুব ধ্যান দেবে, কোন গোপী সেই সময় সন্তান কোলে নিয়ে সন্তানকে সেবা করছিল, কোন গোপী স্বামী সেবা করছিল, কোন গোপী দুগ্ধ দহন করছিল, কোন গোপী পতি সেবা করছিল, কোন গোপী তিনি অঙ্গরাগ করছিলেন, কেউ স্নান করছিলেন। কি হলো? গোবিন্দের ওই বংশীর ধ্বনি শ্রবণ মাত্রই তার সব ভুল হয়ে গেল। যিনি
অতি সেবা করছিলেন, সেবা ছেড়ে চলে গেলেন। যিনি বাচ্চাকে দুগ্ধ সেবা করাচ্ছিলেন, স্তন দুগ্ধ, বাচ্চা পড়ে রইল, তিনি ছুটে চলে গেলেন। যিনি খাওয়াচ্ছিলেন, সেই খাওয়াটা পড়ে রইল। যিনি দুগ্ধ দহন করছিলেন, দুগ্ধ দহন বালতি পড়ে রইল, তিনি ছুটে চলে গেলেন। কেউ কি করলেন না, ওই তিনি শ্রবণ করে পায়ের আলতা চোখে দিলেন, চোখে আঞ্জন পায়ে লাগালেন। নাকের বেসর তিনি কি করলেন, নাকের বেসর পায়ে দিলেন, পায়ের নুপুর নাকে দিলেন। তাহলে কি করলেন, মানে সব কিছু ভুল হয়ে গেল। গোপী ভাবছে আমার একটা নয়ন, আর একটা যে নয়ন আছে সেটাও তিনি ভুলে গেলেন। গোপী ভাবছে আমার একটা নয়ন, গোবিন্দের একটা নয়ন, এই হচ্ছে আমার দু নয়ন। সব কিছু দেহ গেহ ধন জন যৌবন সব কিছু ভুল হয়ে গেল। তারা একমুখী হয়ে কৃষ্ণায় গোবিন্দায় ভগবতে বাসুদেবায় বলে একমুখী হয়ে ছুটে চললেন। তাহলে সবাই কি যেতে পেরেছিলেন? পারেননি। যারা স্বামীর সঙ্গে নিদ্রায় ছিলেন তারা যখন দরজা খুলে বেরিয়ে যেতে চাইলেন, স্বামী এসে দরজার মুখে দাঁড়ালেন, বললেন কোথায় যাবে এত রাত্রে, কোথায় চলেছ? আমি যেতে দেব না। স্বামী এসে দরজা আটকে দাঁড়ালেন, যেতে দিলেন না। বললেন যে হে স্বামী, আপনি আমার দেহপতি। এই যে নারীদের তোমাদের যেমন স্বামী থাকে সব দেহপতি, আমি চলেছি আমার প্রাণপতির কাছে। তাহলে নারী কিন্তু স্বামী মারা গেলেও জানো তো, সত্যিকারের যারা ভজন করবে জেনে রেখো, কেউ বিধবা হয় না। ভাবে গোসাই কি বলছে, স্বামী মারা গেলেও বিধবা হয় না যারা গুরুপদ পদ্মা আশ্রয় করে আছে। কেন না, আমাদের সব দেহপতি। তাহলে আমাদের বিবাহ যখন হয়, আমাদের নারীকে কি করে সমর্পণ করা হয় একটি পুরুষের কাছে। তাহলে আমাদের প্রাণপতি হলেন শ্রী গোবিন্দ, তিনি হলেন জগৎপতি। তাহলে যার প্রাণপতি দেহে থাকে, জগৎপতি থাকে, তিনি আবার কখনো বিধবা হয় নাকি? কখনো হয় না। তাহলে যারা অজ্ঞ তারাই একমাত্র হয়। তাহলে কি হলো, সে বলছেন হে স্বামী আপনি আমার দেহপতি, কিন্তু আজ আমি চলেছি আমার প্রাণপতির কাছে। স্বামী বলছেন তুমি তো আমাকে স্বীকার করলে আমি তোমার দেহপতি, তাই আমি তোমাকে এখন আর যেতে দেব না কোথাও। তখন কৃষ্ণ অনুরাগে অনুরাগী গোপিনীগণ গাচ্ছেন, বললেন স্বামী আমার পিতা মাতা তোমার চরণে আমাকে সমর্পণ করেছিল একটা সৎ পাত্রের কাছে, কিন্তু পিতামাতা বুঝতে পারিনি তুমি যে কতটা অসৎ। আমি চলেছি আমার প্রাণপতির কাছে, তুমি আমাকে আমার প্রাণপতির কাছে যেতে দিচ্ছে না। আমার তো সাধন হলো না, ভজন হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম। তাই এই বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজদেবীগণ একমুখী হয়ে তারা যখন ছুটে চললেন, বাধা যারা পড়লেন তাদের আর যাওয়া হলো না। তারা কৃষ্ণ বিরহের তাপে তাদের পূর্ব জন্মের সকল পাপ দূরীভূত হয়ে গেল, পুড়ে গেল। তারা তখন এই পঞ্চভৌতিক দেহকে ত্যাগ করে গুণময় দেহকে লাভ করে তারা সবার আগে রাসস্থলীতে গিয়ে পৌঁছালেন, দেহ ছেড়ে। তাহলে যাদের বাধা ছিল তারা সবার আগে গিয়ে পৌঁছালেন। আজকের অনুষ্ঠানটা তোমরা আবার মোবাইলে, যার মোবাইল আছে সবাই শুনতে পাবে আজকে এখানে কি অনুষ্ঠান হলো। তোমরা ঘরে বসে শ্রবণ করতে পারো, তার জন্য তোমরা ইউটিউবে যাবে, গৌর কথা শ্যাম সুন্দর দাস গোস্বামী সার্চ করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঘরে বসেই তোমরা শ্রবণ করে দিতে পারো। হ্যাঁ, তাই আজকে কি হলো জানো, আজকে সেই শতকোটি ভোজাঙ্গনা গান একমুখী হয়ে গোবিন্দের দিকে ছুটছেন রাসস্থলীতে। কেন না, তাদের অঙ্গ লালসা, তাদের প্রাণনাথের সঙ্গে মিলিত হবে। তারা প্রাণনাথ কথা দিয়েছিলেন, হে ব্রজদেবীগণ আগামী রজনীতে তোমাদের সঙ্গে আমি মিলিত হব, মিলন হবে।